কেন মুহররম মাসকে হারাম করেছেন? হারাম মানেই বা কি? এই মাসে যুদ্ধ নিষিদ্ধ কেন? এই মাসে কি কি ঘটেছিল ইসলামের ইতিহাসে? আজকের আলোচনায় আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করব কুরআন, হাদিস ও ইতিহাসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। আল্লাহর কিতাবে যেদিন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্যে 4টি সম্মানিত অর্থাৎ হারাম। এই 4টি মাস হল মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। এগুলোকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত বা হারাম মাস। এই হারাম শব্দের অর্থ এখানে যুদ্ধ, সংঘর্ষ, রক্তপাত ও অন্যায় থেকে কঠোরভাবে বিরত থাকা। এই মাসে ভালো কাজে যেমন সওয়াব বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার পাপের শাস্তিও বাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসকে আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। হাদিসে এসেছে, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসে রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আমাদের জানাই মুহররম শুধু হারাম মাসই নয়, বরং এটি রমজানের পর সর্বোত্তম ইবাদতের মাস। হিজরি 61 সালের 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হন ইয়াজিদের বাহিনীর হাতে। এই ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে চিরকালীন শোক ও শিক্ষা হয়ে আছে। মুহররম আমাদের শুধু ইতিহাস মনে করিয়ে দেয় না, বরং আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়। প্রথমত, এই মাসে পাপ থেকে বাঁচার চেষ্টা করো। দ্বিতীয়ত, আশুরার দিনে রোজা রাখো, নবম, দশম অথবা দশম এবং 11তম তারিখে। তৃতীয়ত, ইমাম হুসেনের আদর্শ, সত্যের পক্ষে থাকা, অন্যায়ের প্রতিবাদ জীবনেও ধারণ করো। চতুর্থত, মুহররমকে শুধুমাত্র শোকের মাস না বানিয়ে ইবাদতের মাস বানাও। আল্লাহ মুহররমকে হারাম মাস করেছেন যেন আমরা এই মাসে নিজেদের সংশোধনের সুযোগ পাই। এই মাসে হোক তওবার শুরু, এই মাসেই ফিরি কোরআনের পথে, এই মাসেই হোক অন্যায়ের প্রতিবাদ, হাসানের মধ্যে। যদি আপনার অন্তরে আলো ছড়ায়, তাহলে একটিবার হলেও বলুন, আল্লাহ এই মুহররমে আমাদের ক্ষমা করে দিন, আমাদের সত্যের পথে চলার তৌফিক দিন, আমাদের অন্তরে ঈমান জাগিয়ে দিন। আমিন।